ওয়েলকাম ফ্রেন্ডস। WBCS 23-এর প্রিলির যে রেজাল্ট বেরিয়েছিল আমরা জানি, ঠিক তারপরে পরবর্তী সময়ে ইডাব্লিউএস কাট অফের জন্য নতুন করে কাট অফ কত হয়েছে, সেই কাট অফ এবং সেখানে কতজন পাস করেছে সেই লিস্ট প্রকাশ করেছিল। সেই রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আজকের ডেটে প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছেন যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা প্রিলি এক্সামিনেশন 2023। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে আর কিছুদিন পর এক সপ্তাহ বাদই মেন এক্সাম। সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা আজকে পাওয়া গেল সেটা হচ্ছে এ নাম্বার অফ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভড ফ্রম সেভারাল ক্যান্ডিডেটস হু স্টেটেড দ্যাট বিলংস টু দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি could not find the roll numbers in the EWS category list due to server or technical error, although they stated to have obtained the cutoff marks 84.50 or more than the cutoff marks in the EWS category। ফলে আমরা বুঝতেই পারছি যে EWS ক্যাটাগরির যে কাট অফ ছিল 84.50, ঠিক তার থেকে বেশি পেয়েছে এমন ক্যান্ডিডেট রয়েছে এবং তারা অ্যাপ্লাই করেছিল এই বিষয়টা জানানোর জন্য পিএসসিকে। সেই জায়গায় দাঁড়িয়ে পিএসসি কিন্তু এটা জানিয়ে দিল যে এরম যদি কিছু হয়ে থাকে, ইন অর্ডার টু এনসিওর অ্যাবসোলিউট ট্রান্সপারেন্সি, অল দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইডাব্লিউএস ক্যাটাগরি হু হ্যাভ অবটেন দ্য কাট অফ marks or more than cut-off marks in the said examination but whose roll numbers have not figured in the list of qualified candidates belonging to EWS category are requested to bring their original EWS certificate issued by the appropriate authority within the closing date, that is 31st December 2023 of EWS status notification, and the original print out copy of the EWS application form along with original identity proof and application form of WBCS examination 23। ফলে আমরা বুঝতে পারছি যাদের এরকম হয়েছে, যারা অ্যাপ্লিকেশান দিয়েছেন বা যদি এর মধ্যে বাইরে কেউ থাকেন যাদের কাট অফ 84.50 বা তার বেশি, এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা জানি সময় ছিল, সেই সময়কার যে ইডাব্লিউএসের যে কাট অফের যে ফর্ম, মানে যেটা এন্ট্রি করেছিলেন তার এডিট করেছিলেন তার যে অ্যাপ্লিকেশান ফর্মটা, এছাড়া আপনার অরিজিনাল যে আইডেন্টিটি প্রুফ, এছাড়া আপনার যে ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা আপনি আগে থেকে নিয়েছিলেন সেটা নিয়ে অবশ্যই আপনাকে জমা দিতে হবে। অল সাচ অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড পজিটিভলি বাই 11/2024 ইন দ্য অফিস অফ দ্য কমিশনস, দ্যাট ইজ 161 ASP মুখার্জি রোড, কলকাতা 7,26,000। আমাদের পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে অফিস যেটা, সে অফিসে জমা দিতে হবে, ডাইরেক্ট জমা দিতে হবে, এটা কোনো অনলাইন মোড নয়, ডাইরেক্ট অফলাইনে। ফর দিস পারপোজ দ্য অফিস অফ দ্য কমিশন উইল রিমেন ওপেন অন কামিং স্যাটারডে, দ্যাট ইজ 10th August অ্যান্ড 11th August। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যেহেতু 11 তারিখ রবিবার, ফলে আপনার এই যে শনিবার এবং রবিবার দুদিনই কিন্তু অফিস খোলা থাকবে 11টা AM to 4 PM, শুধু এই কারণের জন্যই। ফলে যাদের অবশ্যই এই ওএমআরসি দেখে বুঝতে পারছেন যে কাট অফ থেকে বেশি হয়েছে, তারা অবশ্যই এই সমস্ত কাগজগুলো নিয়ে জমা দিন, কারণ আমরা জানি পরীক্ষার বেশি দিন নেই, হয়তো 4-5 দিন আপনি সময় পাবেন যদি পাস করে থাকেন সেক্ষেত্রে। যাই হোক, এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।